যারা মিষ্টি পছন্দ করে আমার মনে হয় তারা সবাই এই জর্দাগুলো পছন্দ করে। সেমাইয়ের হোক আর চালের হোক, দুটো জর্দাই আমাদের পছন্দ। কখনো চিকন সেমাইয়ের জর্দা বানাই, কখনো লাচ্চা সেমাইয়ের জর্দা বানাই, আবার কখনো দুটো সেমাই একসাথে মিক্সড করে জর্দা বানাই। তবে আমার কাছে সবচাইতে মজার মনে হয় এই দুটো সেমাই একসাথে জর্দা বানানোটা। তাই আমি মাঝে মাঝে এই দুটো সেমাই একসাথে জর্দা বানাই। তো আজকে আমি জর্দা বানাবো, আর এজন্য আমি নিয়েছি প্রাণের একটা চিকন সেমাইয়ের প্যাকেট আর প্রিন্সের ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। তো দুটো মিক্সড করে আমি ঘি দিয়ে ভেজে নেব। আর এজন্য একটা কড়াইয়ে একটু ঘি ঢেলে তার ভেতরে সেমাইগুলো ঢেলে দিলাম। চুলার আঁচ একদম লোতে দিয়ে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। এই তো হয়ে গেল আমার ভাজা। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর কড়াইটা ধুয়ে আবার আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আবার একটু ঘি দেব। ঘির ভিতরে আমি কিছু মশলা দেব, আস্ত মশলা, তারপর কেটে রাখা বাদাম, কিশমিশ। এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি, আর আমি আমার মেয়েকে বলেছিলাম একটু লম্বা করে কাটতে, কিন্তু ও লম্বা করে কাটেনি, এভাবে কেটেছে। যাই হোক, বাদামগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেমাইগুলো দিয়ে দেব। এই জর্দা সেমাই রান্না করার জন্য চুলার আঁচটা আসলে কম করে দিয়ে রান্না করলেই ভালো হয়, কেননা পুড়ে যাওয়ার ভয় থাকে। একবার যদি পুড়ে যায় পুরো জর্দাটাই একদম গন্ধ হয়ে যাবে। এজন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে জর্দাটা বানাচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা নিজের ইচ্ছা মতো, যে যেমন মিষ্টি খায় তেমন দিতে পারে। আমি যদিও বা মিষ্টি কম খাই, কিন্তু আমার ছেলে মেয়ে বেশি খায়, তাই একটু বেশি করেই দিলাম। চিনি দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি অল্প আঁচে আবার নেড়ে চেড়ে একটু ভাজবো। তারপর এর ভিতরে সামান্য একটু দুধ দেব, 1 কাপ পরিমাণ। আমাদের বাসায় কেউ একটু ঝরঝরে পছন্দ করে, আবার কেউ একটু নরম পছন্দ করে। তাই আমি এমনভাবে রান্না করছি যাতে একদম ঝরঝরেও না হয়, আবার একদম নরমও না হয়। এর জন্য সামান্য পরিমাণে একটু দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর আমি কয়েক মিনিট একটু ভেজে নিব। তারপরে এর ভিতরে মোরব্বা দেব। মোরব্বাগুলো আমি বাসায় বানিয়েছিলাম। মোরব্বাগুলো দেওয়ার পর 5 থেকে 10 মিনিট আবার একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি 2টা কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব সেমাইগুলো, যেন দলা বেঁধে না যায়। এই তো হয়ে গেল আমার সেমাইগুলো ছাড়ানো। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। অনেকেই সেমাইয়ের ভিতরে মোরব্বাটা দেয় না, কিন্তু আমি একটু দেই, কারণ মোরব্বা দিলে আমার কেন যেন মনে হয় একটু বেশি স্বাদ হয়। যেহেতু আমি চালের জর্দা করলে মোরব্বা দেই, তাই আমি এই জর্দাটা করলে মোরব্বা দেই। মোরব্বা খেতে ভালোই লাগে, সবাই পছন্দ করে, এজন্য দেওয়া হয়। তো এই তো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেন সেমাইগুলো কেমন ঝরঝরে হয়েছে, আবার একটু সফট হয়েছে। তো এরকমই পছন্দ করে আমাদের বাসায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।